নিরাপত্তার জন্য সরকারের প্রস্তাবিত গানম্যান নিতে অস্বীকৃতি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে ডাকসুতে হামলার ৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি একথা জানান। সমাবেশে নুরুল হক নূর বলেন, একক ব্যক্তিকে গানম্যান দিয়ে গোটা দেশকে নিরাপদ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তিনি আরও বলেন, যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী জনসম্মুখে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেয়া গানম্যান তিনি প্রত্যাখ্যান করছেন। তার ভাষায়, এসব ঘটনার বিচার না হলে নিরাপত্তা নেওয়ার কোনো মানে হয় না। পুলিশ ও সেনাবাহিনীর কিছু সদস্য চলতি বছরের ২৯ আগস্ট পোশাক পরিহিত অবস্থায় জনসম্মুখে হামলা চালিয়েছিল এমন অভিযোগ তুলে নূর বলেন, ওই ঘটনার তদন্তে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশের জন্য ৪ সেপ্টেম্বর বিচার বিভাগীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনও কাউকে চিহ্নিত বা বিচার করা হয়নি। এতে অন্তর্বর্তী সরকারের নীরব সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, গানম্যান প্রত্যাখ্যানের পর তার ওপর কোনো হামলা হলে তার দায় বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের নিতে হবে। উল্লেখ্য, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।